পুলিশি সেবা নাকি পুলিশি নিয়ন্ত্রণ? এই মৌলিক প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে আমরা এই বিষয়ে কোনো রকম সাদা কালো উত্তর খুঁজে পাবো না। এবং যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া, সে কারণে আমাদেরকে দীর্ঘদিন এই আলোচনা করতে হবে। আমি আশাবাদী খুব দ্রুতই পরিবর্তন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকে আমি স্বাগত জানাই, আমাদের দল স্বাগত জানায়, এবং ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরাও নিশ্চয়ই মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তাকে বিবেচনা রাখবেন। এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা যে পুলিশি সেবা এবং পুলিশি নিয়ন্ত্রণকে কমিয়ে ফেলা, এ বিষয়ে কোনো বিতর্কের আর অবকাশ নেই। কিন্তু কাজটা কেমন? ভিতর থেকে যে পরিবর্তনগুলি দরকার, প্রতিষ্ঠান হিসেবে তার যে গুণগত পরিবর্তন দরকার, এ বিষয়ে ব্যারিস্টার রেশমা বেশ ভালোভাবে বলেছেন। আবার একই সঙ্গে এর যে এক্সটার্নাল যে অ্যাকাউন্টেবিলিটি, সে বিষয়গুলিও আমাদেরকে খুব মনোযোগের সঙ্গে কিন্তু বিবেচনা নিয়ে আসতে হবে। এবং পুলিশের এই নিয়ন্ত্রণকারী ভূমিকা, বিশেষ করে নির্বাহী বিভাগ অথবা ক্ষমতায় যে রাজনৈতিক দল থাকেন এবং সেই রাজনৈতিক দলের আবার যিনি এককভাবে প্রধান নেতায় পরিণত হন, সেই সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা না আসলে কতটা প্রভাব বিস্তার করবে, এই বিষয়গুলি কিন্তু আলোচনায় চলে এসেছে আপনাদের। এবং আমরা এই বিষয়গুলিতে সজাগ, এবং সজাগ বলেই কিন্তু এই আন্দোলনের 2 বছর আগে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি। সজাগ বলেই কিন্তু একদিকে যেমন ফেসিবাদের পতনের জন্য আমাদের অসংখ্য নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশি নির্যাতনের, একই সঙ্গে কিন্তু আমরা তখনই বুঝেছি যে এই রাষ্ট্র মেরামত না করলে পরে এই রাষ্ট্র পরিবর্তনকে মানুষের সেবার কাজে নেওয়া যাবে না। আমি আমার কথা বাড়াতে চাই না, আমি শুধু এইটুকুই বলি যে পুলিশি নিয়ন্ত্রণ থেকে পুলিশ প্রতিষ্ঠানকে রক্ষা করার কাজটা খুব জরুরি, রাজনৈতিক দলগুলির নিয়ন্ত্রণে রাখতে। এবং এটা যে একটা সেবা, এই বিষয়টি নির্বাহী বিভাগের রাজনৈতিক দলের মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করা দরকার। দ্বিতীয়ত পুলিশের বাহিনীর প্রত্যেকটা সদস্যের মধ্যে এই মনোজগতের পরিবর্তন আনা দরকার। দ্বিতীয় কাজটি সরকারের জন্য, জনপ্রতিনিধিত্বশীল সরকারের জন্য অপেক্ষা না করেই শুরু করা যেতে পারে। আমি জানি না সংস্কার কমিশন কি প্রস্তাব করবেন, দেখা যাক। আমরা বহুদিন আগ্রহে অপেক্ষা করছি। আর দীর্ঘমেয়াদী যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলি জনপ্রতিনিধিরা কাজে হাত দিবেন। এবং আমি নিজে একসময় কিন্তু জনপ্রতিনিধি ছিলাম, আমার নিজেরও প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। এই মুহূর্তেও জনপ্রতিনিধি না থাকলেও আমার এলাকায় যখন আমি যাই, ওসি সাহেবের সঙ্গে কথা বলি, এসপি সাহেবের সঙ্গে কথা বলি, ডিআইজি সাহেবের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে কথা বিনিময় করতে গিয়েই কিন্তু টের পাই যে পুলিশি ব্যবস্থার পরিস্থিতিটা কি, ভিতর থেকে কেমন, বাইরের থেকে কেমন। আমি আমার কথা বলতে চাই না, আপনাদের বিশেষ করে সিডিএসকে আমি অভিনন্দন জানাই যে এই ধরনের আলোচনা যেহেতু একটি চলমান প্রক্রিয়া এবং প্রতিটি আলোচনায় কোনো না কোনো একটা মাত্রা অতিক্রম করে ইতিবাচক ভাবে।